সম্পর্কে গ্রহাণু যেটা বলা হয় মুসনাদে আহমদের যে হাদিসটি রয়েছে যে সুরাইয়া তারকা যখন উদিত হবে সংক্ষেপে বলুন। তখন কিন্তু আপদ বিপদ বা মহামারীতে চলে যাবে। এটি মূলত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগের একটি ঘটনা যে খেজুর বাগানে এরকম পোকা ধরেছিল, খেজুরগুলো নষ্ট করে দিচ্ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে সুরাইয়া নক্ষত্র উদিত হলে এগুলো তোমাদের এই পোকামাকড়গুলো চলে যাবে। তবে হাদিসের এব্রাতটা শিক্ষাটা কিন্তু খাস নয়, এটা উমুমিয়াত ব্যাপকভাবে রয়েছে। এই জন্য অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স যারা জ্যোতির্বিজ্ঞানী তারা বলছেন যে আগামী মে মাসের 12 তারিখে হয়তোবা এই সুরাইয়া নক্ষত্র উদিত হবে, যেই নক্ষত্রটি সপ্তম আকাশের উপরে রয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলছেন যে লাউকানা দিন ওয়ালা সুরাইয়া, যদি সুরাইয়া নক্ষত্র যদি এলেম থাকে লাতানাওয়ালু মিন রাজুলিন ফারস, পারস্য উদ্ভূত সেই সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা যে শিশুটি, তার নাম হচ্ছে ইমামুন আল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তার কথা বোঝানো হয়েছে। সেই সুরাইয়া নক্ষত্র উদিত হলে আপদ বিপদ চলে যাবে। তবে এটা নিয়ে যদি কেউ কিন্তু এটা ভবিষ্যৎবাণী এভাবে এত তারিখ দিন তারিখ নির্ধারণ করা, সেটা বিশ্বাস করা, এটি নির্ধারণ করা, বিশ্বাস করা না করা এটি মানুষের ব্যাপার, কিন্তু হতে পারে, ইম্পসিবল নয়, ইট ইজ পসিবল। ওকে, তাহলে একেবারে দিন তারিখ দিয়ে সেটা বলার কোনো সুযোগ নেই। নেই। জি, তাহলে একটা